বাংলাদেশে একটা বর্তমানে খুবই ট্রেন্ডিংয়ের একটা বিষয়, সেটা হলো মুক্তি না আজাদি। এটা নিয়ে কিন্তু এখন বাংলাদেশের অনেক সুশীল সমাজ, যারা জেনজির নেতৃত্বে দান দিয়েছিল বা নেতৃত্ব দিয়েছিল, তারাও কিন্তু একই কথা বলে যে মুক্তি না আজাদি। কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশ কি এখনও এই মুক্তি না আজাদি থেকে বের হতে পারছে? সেটা হয়তো আপনারাই দেখতে পারছেন। কেননা বাংলাদেশ রাশিয়া থেকে তেল কেনার জন্য আমেরিকার অনুমতি চাইছে। এখন আমার প্রশ্ন হলো, এটা কি গোলামি না আজাদি? সেটা হয়তো আপনারাই জানেন। কিন্তু আর বাংলাদেশের কিছু কিছু সুশীল সমাজ যেখানে সব কিছুতে ভারতের দোষ খোঁজে, আসলে এই বিষয়টা আমরা আজকে আপনাদের আমি জানার চেষ্টা করবো, সেটা কি আসলে ভারতের দোষ না আমাদের মতো যারা বাঙালি আছে তাদের দোষ। আপনাদের একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করি, তো হয়তো বা তাহলে আপনারা বুঝবেন, না হলেও হয়তো আপনারা বুঝবেন না। আপনার পাশে বা আপনার এলাকায় যদি দেখেন কোনো ধনী বা যাকে আমরা বলি বড়লোক বা উচ্চ মানে অনেক টাকা পয়সা আছে, সেই ব্যক্তি দেখবেন তার নিচু স্তরে যারা গরিব ব্যক্তি আছে তাদের কিন্তু দেখবেন আপনারা কী করে, মানে নিচে যেতে রাখে, তাকে কোনোভাবেই উঠতে দেয় না। কারণ ওই ব্যক্তি ভাবে যে আমি তো এত ধনী হয়েছি, এখন আমার কথা মতো যারা ওই সকল ব্যক্তি আছে তারা কিন্তু আমার কথা মতোই চলতে হবে, আমি যা বলবো তাই করতে হবে। দেখবেন বিচার যখন হয় একটা গ্রামে, তখন দেখবেন ওই এলাকার যিনি ধনী ব্যক্তি তাকে কিন্তু অন্যরকম একটা আসন দেওয়া হয়। ওই আসনের মাধ্যমে ধরুন আপনার এলাকায় চেয়ারম্যানও বিচার করলো, চেয়ারম্যান বিচার করার পরেও দেখবেন চেয়ারম্যানও বলবে ভাই বিচারটা কি বলেন, কি করা যায়, ঠিক মতেছি না। ওই যে তার একটা প্রতিপত্তি, একটা পাওয়ার, যে টাকার একটা বা শিক্ষা দীক্ষার একটা ব্যাপার আছে, তার মাধ্যমে কিন্তু তার নিচের যে আশেপাশের ব্যক্তিগুলো আছে তাদের কিন্তু সে আপনার দাবিয়ে রাখতেছে। কিন্তু যখন দেখবেন আপনার আশেপাশে যে ব্যক্তিগুলো আছে তারা যখন শিক্ষা দীক্ষা টাকা পয়সায় ওই ধনী ব্যক্তির সমকক্ষ হয়ে যায়, তখন কিন্তু দেখবেন ওই ধনী ব্যক্তি এই নিচে যারা আগে ছিল তাদের কিন্তু আর আপনার নিয়ন্ত্রণ করতে পারে না। এটার মূল কারণ হলো তারা কিন্তু যে নিচে যে ব্যক্তিগুলো আছে তারা কিন্তু এখন শিক্ষা দীক্ষায় আপনার টাকা পয়সায় তার সমকক্ষ পর্যায়ে চলে গেছে, এজন্য সে কিন্তু তাকে আর নিয়ন্ত্রণ করতে পারতেছে না। এখন এর পরিপ্রেক্ষিতে হয় কি, তখন দেখবেন ওই ব্যক্তিরাই কিন্তু বলে ভাই ভাই ভাই, নিজের একটা ভাই ভাই বলে নিজের একটা প্রতিপত্তি সমাজের মাঝে স্থাপিত করে। তখন কিন্তু দেখবেন ওই ব্যক্তি আর নিচের ব্যক্তিগুলোর সাথে কোনো ঝামেলাও হয় না, আর কোনো কিছুই হয় না। যেটা হয় সেটা হলো নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা, যে আমি তাকে ছাড়িয়ে যাব, তার থেকে বেশি টাকা কামাবো আর তার থেকে আরও অনেক কিছু করে দেখাবো। ঠিক তদ্রূপভাবে একটা দেশও কিন্তু চায় যে আমি এত বড় দেশ, আমি এত অর্থনীতির মালিক, আমারও তো উচিত এই সব ছোটো দেশকে দাবিয়ে রাখা। আর ওই সকল ছোটো দেশের উচিত কি, যে আমি তো ওর গোলামি শুনবো না, আমার উচিত এখন এই শিক্ষা দীক্ষায় প্রযুক্তির মাধ্যমে অন্তত পক্ষে তার সমকক্ষ পর্যায়ে যাওয়া, যাতে সে আমাকে চোখ রাঙিয়ে না কথা বলতে পারে। আর যদি আপনারা এই সমকক্ষ অর্জন করতে পারেন, তখনই দেখবেন ওই ব্যক্তি কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করতে চাইবে না, কারণ শিক্ষা দীক্ষায় আপনি কিন্তু তার থেকেও বেশি না হলেও তার থেকে সমকক্ষ পর্যায়ে চলে গেছেন। আর এই বিষয়টা যেদিন আমরা এই বাঙালি জাতি বুঝতে পারবো, সেদিনই কেবলমাত্র মুক্তি না আজাদি এর বাইরে থেকে বের হতে পারবো। আর এই বিষয়টা যতদিন না বুঝবো, কিছু স্বার্থ সংশ্লিষ্ট যারা ব্যক্তি আছে তারা তাদের নিজেদের স্বার্থ বজায় করবে। এবং আপনারা দেখে থাকবেন যে কিছু কিছু মানুষ অনেক টাকা পয়সা হয় বা অবৈধভাবে টাকা কামায়, তারা কিন্তু দেখবেন কোনোভাবেই নিজের দেশে অবস্থান করে না, তার পরিবার যে ব্যক্তিবর্গ আছে তারা কিন্তু তাদেরকে বিদেশে লেখাপড়া বা স্থায়ী বসবাসের জন্য প্রেরণ করে থাকে। এবং তাদের যদি নিজেদের এই দেশে দেখে কোনো অবস্থান হইতেছে না আর, তখন কিন্তু তারা এ দেশ ত্যাগ করে। এখন আপনারাই বলুন, এই মুক্তি না আজাদি এর আর কি হতে পারে? আর অনেক কিছু হতে পারে। আজকে আপনাদেরকে একটা উদাহরণ দেওয়ার মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করলাম, হয়তো বা আমি বোঝানো পারলাম না। যে যদি না বোঝাতে পারি, এটা আমার সম্পূর্ণ ব্যর্থতা। এখন আপনারাই আরও বুঝে নেবেন। ভালো থাকবেন সবাই।